Welcome to this channel. Myself Laxmikanta কর্মকার। আমরা আগের ভিডিওটাতে মেইনলি ইন্ট্রোডাকশন করেছিলাম যে আমরা এই সিরিজ অফ ভিডিওতে কি শিখব। না, এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে JEE NEET 2021 যারা জয়েন্ট এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্যই মেইনলি এই ভিডিওগুলো বা সিরিজ অফ ভিডিওগুলো করব। এখানে 11 এবং 12 এর স্টুডেন্টরাও যাদের ফিজিক্স আছে তারাও দেখতে পারো, তাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। বা কোয়ারি থাকলে তো আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারো, কমেন্ট বক্সে লিখতে পারো, যা খুশি। এখানে মেনলি আমাদের টার্গেট হচ্ছে দিস এক্সাম by clearing these two class on the physics. This is lecture number 1. এক নম্বর লেকচার এটা। আগের দিন যেটা হয়েছিল জিরো লেকচার, দ্যাটস মিন ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। ওকে, আজকের টপিক হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড দি মেজারমেন্ট। ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং মেজারমেন্ট সম্বন্ধে আমরা জানবো। ওকে, এগুলো আমার সম্বন্ধে লেখা আছে, এগুলো আমরা আগের ইন্ট্রোডাক্টরি ক্লাসে ডিসকাস করেছি, আজকে আর ডিসকাস করবো না, স্কিপ করবো। and this is all about my contact details. এখানে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিও। কিভাবে জয়েন করতে হবে আগের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা ডিটেলসে ডিসকাস করেছি, ওটা একটু দেখে নিও। ওকে ওকে, আজকে আমরা ডাইরেক্ট টপিকে চলে আসি। টপিক হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং মেজারমেন্টের মধ্যে কি কি রয়েছে, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি এটা আমরা শিখব। নেসেসিটি অফ ইউনিট, এককের প্রয়োজনীয়তাটা কি সেটা দেখব। টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট, ফিজিক্যাল কোয়ান্টিটি কত প্রকারভেদগুলো জানবো। হোয়াট ইজ দি ডাইমেনশনস, ডাইমেনশনটা কি সেটা জানবো। হোমোজেনিটি প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল অ্যানালিসিস, সমমাত্রিক নীতি সেটা জানতে হবে। এবং সেই ডাইমেনশনাল অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন কি আছে ডাইমেনশনাল অ্যানালিসিস করে, ডাইমেনশন বার করে। অ্যান্ড মেজারিং স্কেল, যেসব স্কেল রয়েছে মেজার করার জন্য সেগুলো দেখবো। রাউন্ড অফ নাম্বার অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগার্স, এগুলো আমরা দেখবো এক এক করে। অ্যান্ড দেন এরর। ওকে, তা আজকে যে দুটো দেখবো সেই দুটোই হোয়াইট কালার করে রেখেছি। হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড নেসেসিটি অফ ইউনিট। ওকে, ফার্স্ট, what is physics? Physics is nothing but a category of science which explain the experimentally and theoretically of natural incident or phenomena occur in our daily life. আমাদের প্রতিদিনের নিত্য জীবনে যেসব ঘটনাগুলো ঘটছে প্রাকৃতিকভাবে তাদের এক্সপেরিমেন্টালি পরীক্ষালব্ধ এবং থিওরিটিক্যালি প্রমাণ করে যে সাবজেক্টটা, সায়েন্সের যে ক্যাটাগরিটা, সেটাকেই আমরা ফিজিক্স বলে থাকি। অল অ্যাবাউট ইউ নো দ্যাট। ওকে, আমরা যদি ম্যাটার বা পদার্থ কাকে বলবো, ম্যাটার ইজ দ্য থিংস হুজ হ্যাভ মাস অ্যান্ড অকুপাই সাম স্পেস অ্যান্ড সেন্সেবল, মানে যার কিছুটা ভর আছে, যে কিছুটা স্থান দখল করে থাকে এবং যে ইন্দ্রিয় গ্রাহ্য, সেন্সেবল মানে ইন্দ্রিয় গ্রাহ্য, সেই জন্যকে আমরা ম্যাটার বা পদার্থ বলবো, ম্যাটার বা পদার্থ বলবো। ওকে, অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো, না এই ম্যাটার বা পদার্থের যেসব মেজারেবল প্রপার্টি আছে, মেজারেবল প্রপার্টি অফ দি ম্যাটার অর সিস্টেম, কোনো একটা সিস্টেম বা ম্যাটারের যেসব মেজারেবল প্রপার্টি, যেসবগুলো আমরা মেজার করতে পারি, সেগুলোকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা এক্সাম্পল, এই যে একটা জল বা ওয়াটার রয়েছে, এই ওয়াটারটাকে আমরা বলবো ম্যাটার, জলটা হচ্ছে ম্যাটার বা পদার্থ। বাট এই ওয়াটারের যে মাস, ভর আছে, ভলিউম আয়তন আছে, ডেনসিটি ঘনত্ব আছে, টেম্পারেচার উষ্ণতা আছে, এই যে মাস, ভলিউম, ডেনসিটি, টেম্পারেচার, এইগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যেসব ইউনিটগুলো আমরা মেজার করছি সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, আর যার মেজার করছি সেটা হচ্ছে ম্যাটার। ম্যাটারের যেসব প্রপার্টিগুলো মেজারেবল সেগুলোকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে ইউনিট, ইউনিটের কি প্রয়োজন। দেখো, আমি যদি এখানে বলি যে হু ইজ দি টল ইন দিস ক্লাস, এই ক্লাসে লম্বা কে, এবার তোমরা ভাবতে থাকবে লম্বা কে, আমি লম্বা না সে লম্বা, এরকম কোশ্চেন আসবে। কিন্তু সেখানে আমি যদি বলি যে হু ইজ দ্য টলার দেন 5.5 ফুট, একটা ভ্যালু দিয়ে দিলাম 5.5 ফুট, মানে 5.5 ফুটের যারা উপরে, মানে 5 ফুট 6 ইঞ্চি যারা
উপরে তারা কতজন আছো। এটা বললে একটা ভ্যালিড কোশ্চেন, এখানে কিছু নাম্বার পাবো আমরা, সামথিং 2 জন 3 জন যাই পাই না কেন একটা ভ্যালু পাবো। কিন্তু আগের যে কোশ্চেনটা দিয়েছিলাম যে হু ইজ দি টলার ইন দিস ক্লাস, এটাতে কোনো মিনিং নেই, এটাতে কোনো আমরা সলিউশন পাচ্ছি না। আমাদের এই রকম একটা ভ্যালু এবং একটা ইউনিট, এই ফুটটা আমাকে দিতে হবে। এই ফুটটা না দিয়ে আমি যদি শুধু 5.5 বলতাম সেটাও মিনিংফুল হতো না। আমি যদি বলতাম হুই আর দ্য টলার দ্যান 5.5, দেন তোমরা কি বুঝবে 5.5 মিটার হতে পারে না কিলোমিটার হতে পারে, এনিথিং এলস, এটা ডাজেন্ট মিনিং অ্যাট অল। ওকে, সেই ইউনিটটাকে আমরা বলতে পারি as a definition যে স্ট্যান্ডার্ড সুইটেবল ফিক্সড ভ্যালু ফর এ ফিজিক্যাল কোয়ান্টিটি। কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এখানে যেমন হাইট মাপা হচ্ছে, একটা লেন্থ মাপা হচ্ছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির একটা স্ট্যান্ডার্ড ফিক্সিবল সুইটেবল ফ্লেক্সিবল ভ্যালু, মানে যেটা আমাদের সুবিধা হবে মেজার করতে, সেই রকম একটা ভ্যালুকে আমরা ইউনিট বা একক বলছি, ইউনিট বা একক বলছি। বোঝা গেল এককের প্রয়োজনীয়তাটা, যে আমরা যদি এককটা ইউজ না করি তাহলে কি হবে না, আমাদের কমিউনিকেশন, মানে আমি যদি তোমাকে বলে দিই যে তিন তিন হাত লম্বা একটা বেঞ্চ তৈরি করো, আমি আমার হাতে মেপে বললাম, কিন্তু তুমি তোমার হাতে মেপে করলে, তাহলে কি হবে, এই ম্যাচ করবে না, আমি ঠিক যে সাইজ বেঞ্চ চাইছি বা চেয়ার চাইছি সেই সাইজটা আমি পাবো না। তাহলে টোটাল ইউনিভার্সে একটা যদি স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে তাহলে আমাদের কমিউনিকেশনের সুবিধা হবে, সেই জন্য এই ইউনিটের প্রয়োজন বা এককের প্রয়োজন আছে। ওকে, এখানে আমি কয়েকটা একক বা ইউনিট লিখেছি। জলের মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউ, ডেন্সিটির ইউনিট হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউ, টেম্পারেচার ইউনিট হচ্ছে কেলভিন। দিস আর এক্সাম্পল। ওকে,